প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, ওখানে কিছুটা পরিমাণ আমি সাদা তেল দিয়ে দিলাম। এরপর দেখো একখানা থালার মধ্যে আমি গোটা গরম মশলা, তেজপাতা, গোটা গোলমরিচ, কিশমিশ, কাজু বাদাম, ভাজা পনির কিছুটা পিস পিস করে নিয়েছি। ওই সাদা তেলের মধ্যে কিছুটা পরিমাণ আমি ঘি ঢেলে দিলাম। এবার ওই তেলের মধ্যে আমি কিশমিশ, কাজু বাদাম একটু ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে সাইডে রেখে দেব। ওই তেলের মধ্যে কিছুটা পরিমাণ আমি গোটা গোলমরিচ দিয়ে দিলাম। ভাজা পনির যেগুলো কেটে রাখা ছিল ওই পনিরগুলো আর একবার করে ভেজে নেব। গোলমরিচ দিয়ে ভাজলে পরে অনেকেই আছে দুধের গন্ধটা সহ্য করতে পারে না, এইভাবে ভেজে নিলে কোনো রকম গন্ধ লাগবে না, তবে পনিরটা খেতে খুব ভালো লাগবে। এবার আমি ওর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেব। তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে নেব। এই যে দেখো কিশমিশ, কাজু বাদাম আর পনিরটা ভেজে তুলে রেখে দিয়েছি আমি। এবার এই তেলের মধ্যে গোবিন্দভোগ চালে আমি এটা করছি, গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। আমার এখানে 750 চাল রয়েছে, তোমাদের যতটা প্রয়োজন তোমরা ততটা নিও। ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ কিছু একটু ফুড কালার অ্যাড করব। ফুড কালার না হলে তো দেখতে ভালো লাগবে না। খুব বেশি দেব না, তাহলে কালারটা অন্যরকম হয়ে যাবে। অল্প পরিমাণ দিলেই ফুড কালারটা যথেষ্ট। ফুড কালারটা এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ চিনি অ্যাড করব। চিনি অ্যাড করার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করা হয়ে গেছে। আমার ওই ভেজে রাখা কিশমিশ, কাজু বাদাম, ভাজা পনিরটা দিয়ে দিলাম। ওটাও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করলাম। জলটা এমনভাবে দিতে হবে যাতে খুব বেশি পরিমাণ না হয়। দেখো কিছুটা কড়াই খুন্তিটা দিলেই কিছুটা পরিমাণ তোমার চালটা দেখা যাচ্ছে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা দিয়ে এই যে দেখো ফুটে গেছে। জলটা অনেকটা আমার পরিমাণ কমে গেছে। আবারও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম। আবারও দেখো পুরো জলটা আমার কিন্তু টেনে নিয়েছে। টেনে নেওয়ার পর এটাকে আমাকে আস্তে আস্তেভাবে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পর আমি কিন্তু আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দেব। আবারও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এই যে আবারও দেখো পুরো অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে। এটা কিন্তু এবার আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তারপর যখন তোমরা দেখবে যে সুন্দর দেখবে ঝরঝরে হয়েছে, তোমরা ট্রাই করে দেখতে পারো আমার এই বাসন্তী পোলাও। খেতে দারুণ।